আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রান্না করব চিংড়ির মালাইকারি। তার জন্য আমরা প্রথমে চিংড়িগুলোকে পরিষ্কার করে কেটে নেব। বাকিগুলো চিংড়িও এভাবে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে কোরানো নারকেলগুলো ব্লেন্ড করে নেব। তার জন্য প্রথমে ব্লেন্ডারে কোরানো নারকেল আর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে উপকরণগুলো ব্লেন্ড করে নেব। তারপরে একটা পাত্রে পরিষ্কার করে রাখা চিংড়ি, তার সাথে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এবার কড়াইটা গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে ফোড়নে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর স্মেল চলে আসলে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে এসে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ মতো জিরা আর ধনিয়া বাটা দিয়ে দেব। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এসে পরিমাণ মতো গুঁড়া মরিচ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে দেব। তারপরে এগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে এসে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা ভেসে উঠলে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। তারপরে চিংড়িগুলো উল্টো পাল্টে দেব। এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে এসে ব্লেন্ড করে রাখা নারকেলটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব।
পর্যায়ে এসে 4-5টা মতো চেরা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব, ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে এসে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়ায় দিতে পারেন। এ পর্যায়ে এসে চুলার জালটা মিডিয়াম টু লোতে করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। উপরে তেল ভেসে উঠলে নামিয়ে ফেলব।